আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন জানাবেন। ভিউয়ার্স, আমরা যারা ভিডিও দেখি, দেখতে তো ভালোই লাগে, বাট ভিডিও তৈরি করতে কত কষ্ট। ব্লগ তৈরি করতে আজকে চলে যাচ্ছে দিনাজপুর শহরে। দীর্ঘ 5 ঘন্টার জার্নি। রোদ চারিদিকে খা খা করছে, ঘাম পড়ছে দরদর করে, শরীর ঘেমে। সেটা যেটাই হোক, যে কোনো কাজেই অনেক পরিশ্রম। যারা জার্নি করতে না পারেন তারা কিন্তু এরকম ব্লগ তৈরি করতে যাবেন না আমার মতো। দেখতে পাচ্ছেন আমাদের চেহারার কি অবস্থা। রাস্তার দুই ধারে তাকালে মনটা জুড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছেন জিয়া হার্ট ফাউন্ডেশন, এটি হচ্ছে দিনাজপুর শহরে অবস্থিত। আমরা বাস থেকে নেমে যাব, তারপরে একটা অটোতে আমরা যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজী দানেশ আমাদের ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি কিন্তু খুব বিখ্যাত এবং আমাদের অনেক মেধাবী স্টুডেন্টরা এখানে পড়ালেখা করে। তো সময়ের কারণে ভার্সিটির ভিতরে আর ঢোকা হলো না। তো নেক্সট টাইম আবার আসা হবে এবং ভার্সিটি ঘুরে দেখবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথেও সেই বিষয়টি শেয়ার করব। তো আজকে কোথায় যাচ্ছি এবং কি করলাম সব কিছু দেখার জন্য অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আজকে যে রিসোর্টটি আপনাদেরকে দেখাবো, অলমোস্ট আমরা চলে এসেছি। আমাদের অটো চলে এসেছে একটু শহর থেকে বাহিরে, যার কারণে রাস্তাটা খুব বেশি ভালো না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। এই রিসোর্টে আজ ফার্স্ট টাইম এলাম। এই রিসোর্টটি তৈরি করা হয়েছিল 2023 সালে। রিসোর্টটি দিনাজপুর শহর থেকে একটু ভেতরে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমি রিসোর্টটির নাম আপনাদেরকে বলে দেই, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। ভিউয়ার্স, বাহিরের লুক দেখে আপনারা বুঝতে পারছেন ভেতরটা না জানি কত সুন্দর হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমিও অনেক এক্সাইটেড যে ভিতরটা আরো কত সুন্দর হবে। আমি ইউটিউবে ওদের অ্যাড দেখেছিলাম, ওদের যে হাইফাই পরিবেশ সেটা দেখেই আসলে চলে এসেছি আসলে বাস্তবে কেমন রিসোর্টটা। তো বাহিরে তো পার্কিং ব্যবস্থা খুবই ভালো এবং টিকিট সিস্টেম আছে। তো আমরা এন্ট্রি ফি দিয়ে নিলাম। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা জনপ্রতি। আমি ইউটিউবে দেখেছিলাম ওরা এন্ট্রি ফি যে টাকাটা নেয় ওইটার পরিবর্তে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, বাট ওয়েলকাম ড্রিঙ্কসটা এখন নাকি ওরা ক্যান্সেল করে দিয়েছে। তো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা ঠিকই খেয়েছি, বাট টাকা দিয়ে। তো এই যে কয়েন, যেটা হচ্ছে এন্ট্রির জন্য প্রয়োজন, আমরা এই কয়েনটা এখানে দিলে এই গেট খুলে যাবে এবং আমরা প্রবেশ করতে পারবো। সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার কাছে। ভিতরটা ঢুকেই তো মন জুড়ে গেল। খা খা রোদ, তার মধ্যে এত সুন্দর সুন্দর ফোয়ারা, পানির ঝর্ণা। তো খুব ভালো লাগছিল। পুরো পরিবেশটা হচ্ছে ইকো পার্কের মতো। যদিও আজকে প্রচণ্ড গরম ছিল, একদিক থেকে দরদর করে ঘেমে যাচ্ছিলাম, অন্যদিকে পানি দেখে মনে হচ্ছে এর ভিতরে সাঁতার কাটি। পুরো রিসোর্টটা জুড়ে এরকম লেক এঁকে বেঁকে এই রিসোর্টটির এই লেকের কারণে পর্যটকদের কাছে যেন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। পুরো লেকের ধার ঘেঁষে ঘেঁষে এরকম ছোট ছোট টেবিল, এবং এখানে হালকা আপনি স্ন্যাক্স খেতে পারেন, নাস্তা করতে পারেন, বাট ওদের এখানে ভারী কোনো খাবারের অপশন নাই। তো দূর থেকে যদি কোনো পর্যটক আসে তাদের জন্য একটু কষ্ট, কারণ এখানে কোনো রেস্ট হাউস বা গেস্ট হাউস কিছুই নেই, কোনো এসির ব্যবস্থা নেই। আপনাকে এরকম খোলা পরিবেশে খেতে হবে। তবে বিষয়টা কিন্তু সুন্দর, বাট দূর থেকে যারা আসে তাদের জন্য একটু কষ্ট। এই তো সেই ওয়েলকাম ড্রিঙ্কস। আসলে এত দূর থেকে এসে শুধু নুডলস খেয়ে থাকাটাও খুব কষ্টের, তারপরেও এত সুন্দর পরিবেশ দেখে আসলে ভালোই লাগছে। তো এইটা হচ্ছে সেই ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আসলে আমরা পেইড করে খাচ্ছি, যেটা ফ্রি দেওয়ার কথা ছিল, ওরা ফ্রি অপশনটা এখন আর রাখে নাই। তো আমাদের হচ্ছে দিনটা খুব ভালোই কাটছিল। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ব্রিজ লেকের উপর দিয়ে, নিচটা হচ্ছে গ্লাসের। খুব ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে যে এখানে বিকালে আসলে আপনাদের সুন্দর একটা মুহূর্ত কাটবে, এবং বাচ্চাদের জন্য পারফেক্ট, কারণ এখানে বোটে চড়তে পারবে। বাচ্চাদের বিনোদনের জন্য আসলে আমি বলবো এটা 100-তে 100। এই রেস্টুরেন্টটিও আছে আন্ডার কনস্ট্রাকশনে। তো ওরা আরও কিছু এখানে সংযোজন করবে, বাট সময় স্বল্পতার কারণে ওরা করে উঠতে পারে নাই। তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে ভিউয়ার্স। আরও সুন্দর সুন্দর ভিউ আছে। আজকে একদিনেই ঘুরে ঘুরে সব দেখাতে পারবো না ভিউয়ার্স। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।